বন্ধুরা, আজ আমরা চলেছি এমন একটি জায়গায় যেখানে থাকে না কোনো মানুষ, কিন্তু সেখানে আছে সব কিছুই। মেদিনীপুর মোহনপুর রোড ধরে আমরা চলেছি। হাই রোডের রাস্তা ধরে পথে পড়ল শালবনির জঙ্গল। রোডের দুপাশের ঘন জঙ্গলের বন্য ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছলাম ডুকি গ্রামে। কলকাতা থেকে প্রায় 165 কিলোমিটার দূরত্বে রয়েছে এই ফিল্ম সিটি। 300 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। এখানে গাড়ি রাখার জন্য আলাদা কোনো চার্জ লাগে না, তবে বড় ক্যামেরার জন্য নির্দিষ্ট চার্জ দিতে হবে। এই ফিল্ম সিটি সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত সপ্তাহের প্রত্যেক দিনই খোলা থাকে। বাইক গাড়ি এলে চন্দ্রকোনা থেকে ডুকি মোড়, সেখান থেকে বাঁদিকে টার্ন নিতে হবে। এখান থেকে অটো বা টোটো ভাড়া করে 3 কিমি পথ। ট্রেনে করে আসতে চাইলে চন্দ্রকোনা রোডে নেমে সেখান থেকে ডুকি মোড়, তারপরে অটো বা টোটো বুক করে চলে আসতে পারেন এই ফিল্ম সিটি। তো প্রথমেই একটু বাঁদিকে গিয়ে দেখলাম ইউরোপীয় বা ব্রিটিশ আদলে তৈরি করা বিশাল প্রাসাদের গেট। গেটের ভিতরে ঢুকতেই সুন্দর ফোয়ারা ও দুপাশে ছোট্ট ছোট্ট দুটো জলাধার, তার মধ্যে রাজহাঁস ও পরীদের মূর্তি রাখা। তবে জলের মধ্যে যদি শ্যাওলার বদলে রঙিন মাছেদের দেখা পাওয়া যেত তাহলে পরিবেশটা অনেকটা ফেয়ারি ফেয়ারি মনে হতো। আর একটু এগোতেই এক বিশাল পরী তার সুন্দর ডানা দুটি মেলে স্বাগত জানাচ্ছে মনে হলো। পরীর ঠিক পিছনেই রয়েছে একটি বড় সুবিশাল প্যালেস। তবে এই প্যালেস ইট বা সিমেন্টের তৈরি নয়, সবই লোহা সিটের উপরে ফাইবার দিয়ে তৈরি করা। একদম কাছে না গেলে বোঝার উপায় নেই যে এটি নকল। দুপাশে রয়েছে অনেকটা বড় বাগান, বুগেনভেলিয়া ফুল ফুটে রয়েছে, তার সাথে রয়েছে লম্বা ঝাউ গাছের সারি। একটু আশেপাশে ঘুরে ঘুরে দেখতেই জায়গাটা অনেকটা চেনা চেনা লাগলো, মনে হলো কোথাও যেন দেখেছি। হ্যাঁ, মনে পড়লো সিনেমাতে হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রীর পুরো আউটডোর শুটিংটাই এই ফিল্ম সিটিতে হয়েছে। এছাড়াও দেবমিমি অভিনীত যোদ্ধা ও আরও বেশ কয়েকটি মুভি শুটিং হয়েছে এখানে। আমরা পুরো ফিল্ম সিটিটা ঘুরে দেখব, আর তার সাথে কোন কোন জায়গায় কোন কোন মুভির শুটিং হয়েছিল তা আপনাদের দেখাবো। এখান থেকে বেরিয়ে দেখলাম পাশেই রয়েছে একটা ছোট্ট মন্দির। মন্দিরের একেবারে সামনেই রয়েছে একটা যজ্ঞের স্থান। মন্দিরের প্রবেশদ্বারে দুদিকে দুটো বড় হাতির দাঁত দিয়ে সাজানো। ভেতরে একটা কালী মূর্তিও রয়েছে, তবে এই মন্দিরে কিন্তু নিত্য কালী পুজো হয়। আমরা এখন চলে এসেছি একটি থিমের সামনে, যেটা অনেকটা কেল্লার মতো লাগছে, কিন্তু এক্স্যাক্টলি কি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, আমরা ভেতরে ঢুকলাম। ভেতরে একটি বাঁধানো জলাশয় ও তার উপর একটি সিমেন্টের বাঁধানো ব্রিজ রয়েছে। জায়গাটা চারিদিকে ঝোপঝাড়ে ভরে রয়েছে, শুধু মাঝখানটাই একটু যা পরিষ্কার। আমার এই ব্রিজের ওপর তো উঠতে ইচ্ছা করছে, কিন্তু মেনটেন্যান্সের যথেষ্ট অভাব দেখছি। বৃষ্টি যে কখন ভেঙে পড়বে তার কোনো গ্যারান্টি নেই, তাই একটু ভয়ে ভয়ে ব্রিজটা পার হলাম। 2012 সালের 15 এপ্রিল বলিউড সুপারস্টার শাহরুখ খান এটি উদ্বোধন করেন। তিনি এই ফিল্ম সিটির ব্র্যান্ড অ্যাম্বাসাডরও ছিলেন। আর এই ফিল্ম সিটি ডিজাইন করেছিলেন আর্ট ডিজাইনার নীতিশ রায়। হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটির পর প্রয়াগ দ্বারা নির্মিত এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম ফিল্ম সিটি এখনও পর্যন্ত। প্রায় 1000 কোটি টাকা এর নির্মাণ খরচ পড়েছিল। এখানকার আরেকটি মূল আকর্ষণ হলো এলিফ্যান্ট বা হাতি গেট। এই গেটের সামনে আসতেই আবারও পেলাম বিশাল বড় এক রাজার প্রাসাদের গেট, যা দুদিকে দুটি বিশাল বড় বড় হাতি দাঁড়িয়ে। এই গেটটিও কিন্তু যথেষ্ট বড় ছিল, দেখে অনেকটা বাহুবলী সিনেমার কথা মনে পড়ে যাচ্ছিল আমার। মনে হচ্ছিল যেন এত বড় রাজপ্রাসাদের আমি রানী। এই এলিফ্যান্ট গেটটিতেও বিভিন্ন গানের দৃশ্য বা রাজরাজাদের সিনেমার দৃশ্য শ্যুট করা হয়। প্রায় 1600 একর জায়গা জুড়ে অবস্থিত এই ফিল্ম সিটি কিন্তু পায়ে হেঁটে একদিনে ঘুরে দেখা সম্ভব নয়, তাই এখানে নিজস্ব গাড়ি বা বাইক নিয়ে এলে ভালো হয়, নয়তো টোটো বা অটো ভাড়া করে নেবেন। এবারে ঘুরতে ঘুরতে চলে এসেছি চীন বা জাপানের দেশে। এই থিমে ঢোকার মুখেই রয়েছে এক বড় প্রকাণ্ড গেট, অনেকটা চীন বা জাপানের মনেস্ট্রিগুলোর গেট যেরকম হয় আর কি। গেটের মধ্যে দিয়েই ঢুকেই দেখতে পেলাম
ড্রাগন দিয়ে তৈরি করা কিছু একটা ফাউন্টেন রয়েছে, ঠিক যেমনটা যে কোনো চাইনিজ বা জাপানি থিম পার্কে হয়ে থাকে। দুপাশে সিঁড়ি আর তার সঙ্গেই বড় বড় স্তম্ভের সঙ্গে জড়িয়ে আছে বেশ কয়েকটি উড়ন্ত ড্রাগন। উপরের দিকে রয়েছে জাপানি টেম্পলের মতো আদল। জায়গাটা দারুণভাবে সাজানো, সিঁড়ি রয়েছে আর তার পাশেই রয়েছে স্লাইডিং। এই সমস্ত রং বর্ণহীন ড্রাগনগুলিতে যদি পুনরায় রং করা হতো তাহলে কিন্তু এগুলোকে বেশ জীবন্ত বলেই মনে হতো। এরপর দেখলাম আরও একটি বহুতল বাড়ি, যা সিনেমার প্রয়োজনে মুহূর্তেই হয়ে উঠতে পারে কোনো লাক্সারি হোটেল বা কটেজ বা কোনো বড়লোক নায়ক নায়িকার ঘরবাড়ি। দেখা মিলল অনেকটা হলিউড কায়দায় তৈরি করা স্টার রিসর্ট গেটের। গেট দেখে বোঝার উপায় নেই যে এটি আসলে কাঠের নয়। এখানে সত্যিকারের রিসর্ট তৈরির চিন্তাভাবনা করা হয়েছিল, কিন্তু তার বাস্তবায়িত হয়নি, শুধু গেটটাই রয়ে গেছে। এখানে রয়েছে লাক্সারি কটেজ, মধ্যিখানে ছোট্ট একটা লেক আর তার দুপাশে সুসজ্জিত কটেজ। এই লাক্সারি কটেজগুলিতে বিশিষ্ট অতিথিদের জন্য বুকিং করে থাকার ব্যবস্থা করা হয়। এত বড় ফিল্ম সিটিতে কোনো রোড ম্যাপ না থাকায় আমার তো জায়গাটা অনেকটা গোলক ধাঁধার মতনই লাগছিল। রাস্তার একটা জায়গায় এসে আমার তো মনে হচ্ছিল যেন আফ্রিকার কোনো জঙ্গলে এসে পড়েছি। দুপাশে শুকনো ঘাসের জঙ্গল দেখতে পাচ্ছিলাম, তাতে তো সেই রকমই মনে হচ্ছিল। 2019 সালে এই ফিল্ম সিটির বেশ কিছুটা অংশে আগুন লেগে যায় ও পুড়ে যায়, ফলে এই ফিল্ম সিটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া এখানে বিভিন্ন ইভেন্ট ও কনফারেন্স, অন্যান্য প্রোগ্রাম করতে চাইলে আগে থেকে বুকিং করে নিতে পারেন। সেক্ষেত্রে টিকিট কাউন্টারে এসে যোগাযোগ করে নেবেন। এই ফিল্ম সিটির চারিদিকেই ছড়িয়ে ছিটিয়ে আছে কোনো না কোনো থিম এবং বাচ্চাদের বিভিন্ন জয় রাইডস। তবে এই সমস্ত থিম ও জয় রাইডসগুলি মেনটেন্যান্সের অভাবে একদমই ভগ্নদশায় পরিণত হয়েছে। আমরা এখন যেখানে চলে এসেছি তা দেখে মনে হচ্ছে যে কোনো একটা মৃত্যুপুরীতে চলে এসেছি, কারণ এই শহরে অফিস, আদালত, মন্দির, মসজিদ, গির্জা, কোর্ট, পুরনো আমলের জমিদার বাড়ি সবই আছে, শুধু নেই কোনো মানুষ। এ যেন এক ভুতুড়ে শহর। এখানে দিনের বেলাতেও আপনার গা ছমছম করতে বাধ্য। বাড়ির স্ট্রাকচারগুলো দেখে আসল মনে হলো এগুলো কিন্তু লোহার কাঠামোর উপরে ফাইবার শিট বসিয়ে তৈরি করা হয়েছে। সিনেমার দৃশ্যের প্রয়োজনে যার যেমন দরকার সেইভাবে এই জায়গাটিকে ব্যবহার করা হয়। এখানে রয়েছে দিল্লি বা লখনৌ ঘরানার মসজিদ। মসজিদে যে নকশা করা হয়েছে এখনও তা ভালোভাবে বোঝা যাচ্ছে। ভালোভাবে যদি মেনটেন করা হতো তাহলে জায়গাটা অনেকটা জীবন্ত মনে হতো। তবে এই জায়গাটিতে কিন্তু বেশ কিছু সিনেমার দৃশ্য শ্যুট করা হয়েছে। তার মধ্যে রয়েছে দেব অভিনীত বাংলাদেশি মুভি প্রজেক্ট কমান্ডো 2, সৃজিতের জুলফিকার, রাজকাহিনী, বরবাদ, তুমি আসবো বলে, এছাড়া আরও অনেক সিনেমা শ্যুট করা হয়েছে এখানে। চারিদিকে কেউ না থাকায় জায়গাটা একটু গা ছমছমে মনে হলেও এই শুটিং সেটটা কিন্তু নিতান্তই সুন্দর। তবে আরও কী কী থিম রয়েছে তা দেখার জন্য আমরা চললাম
পরবর্তী থিমের দিকে। এবার যেখানে এসে পৌঁছালাম দেখলাম কর্পোরেট স্টাইলে একটা বিল্ডিং, তবে তার জরাজীর্ণ অবস্থা, নিচে দুটো রেলের বগি। এখান থেকে সামনে এগোতেই দেখলাম একটি স্টেশনের নাম মহানগরী। তবে এখানে আমাদের জন্য কিন্তু একটা বড় চমক অপেক্ষা করছিল। স্টেশনে পৌঁছাতেই দেখতে পেলাম একটা সিনেমার শুটিং চলছিল। তো আমার তো বেশ আনন্দই হচ্ছিল। এতটা কাছ থেকে শুটিং দেখার অভিজ্ঞতা আমার জীবনে প্রথম। যেখানে শুটিং হচ্ছিল তার উল্টো দিকের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি তো শুটিং দেখায় বুঁদ হয়ে গিয়েছিলাম। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, কেউ আমাদের সেখান থেকে সরে যেতেও বলেনি বা শুটিং দেখায় বাধাও দেয়নি। উল্টে সবাই তো আমার দিকেই তাকাচ্ছিল, ভাবছিল বোধহয় এই ফিল্মের নায়িকা নিজেই শুটিং দেখতে চলে এসছে। বন্ধুরা, একটু মজা করলাম। তো যাই হোক, এখানে বেশ কিছুক্ষণ শুটিং দেখার অভিজ্ঞতা নিয়ে প্ল্যাটফর্মের ঠিক উল্টো দিকে যেতেই একেবারে এক লাফে চলে এলাম ডুয়ার্স। এদিকে আবার একদম পাহাড়ি স্টেশনের সেট আপ তৈরি করা হয়েছিল, যা কিন্তু বেশ সুন্দর। এই স্টেশনেও কিন্তু বহু সিনেমার শুটিং হয়েছে। তার মধ্যে রয়েছে ডিকশনারি, ছায়া মানুষ ও আরও অনেক সিনেমা। অনেকের ধারণা এই যে এই ফিল্ম সিটিতে এখন আর কোনো রকমই শুটিং হয় না, কিন্তু বন্ধুরা আমি বলবো সেটা একদমই ভুল ধারণা। এখানে কিন্তু মাঝে মধ্যেই সিনেমার ছোটোখাটো দৃশ্য, গানের দৃশ্য শ্যুট হয়ে থাকে। তবে মেনটেনেন্সের অভাবে সব কিছুতেই মিশেছে ধুলো, ভেঙেছে মূর্তিগুলো। তবে সবশেষে এটুকু বলতে পারি যে এই ফিল্ম সিটি যদি পুনরায় সুসজ্জিত করে চালু করা হয় তাহলে এটি রামোজি ফিল্ম সিটির মতনই জনপ্রিয়তা লাভ করবে এবং ফিল্মি দুনিয়ার একটি নতুন দিশা দেখাবে এবং প্রচুর পর্যটক আসার পাশাপাশি রাজ্য একটি আর্থিক লাভের মুখ দেখবে। তাই আশা রাখবো এই ফিল্ম সিটি পুনরায় জীবিত হয়ে উঠবে একদিন।